আজকে ক্ষমতা যাওয়ার আগেই বাংলাদেশের হাজারো গরিবদের রিলিফের চাল যাদের গোডাউনের মধ্যে পাওয়া যায়, গরিবদের হাজারো রিলিফের চাল যাদের খাদ্য গোডাউন বোঝাই করে রাখে, ওই লুটের এবং দখলদারদেরকে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার ক্ষমতায় নিবে না। সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, বুকে সাহস রাখতে হবে। মাত্র 2000 মানুষ যদি শহীদের বিনিময় ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে পারি, মাত্র কয়েক হাজার মানুষের যদি পঙ্গুত্বের মাধ্যমে, অন্ধত্বের মাধ্যমে, এসাল হওয়ার মাধ্যমে ওই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারি, তাহলে ইনশাআল্লাহ বুনিয়ান মারসুস হিসাবে আমরা যদি দাঁড়িয়ে যাই, তাহলে বাংলাদেশে আমাদের সামনে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, তাড়াতে পারবে না, সামনে হতে পারবে না। আমাদের দরকার ঐক্য। অনেকেই মনে করেন ভারত ছাড়া চলতে পারবো না, আমি বলি আমাদের ছাড়া ভারত চলতে পারবে না। অনেকে বলেন আমরা ভারতের পেটের মধ্যে, আমি বলি আমাদের পেটের মধ্যে ভারত। যদি আমরা বন্দর বন্ধ করে দেই, যদি আমরা 7 সিস্টার নিয়ে একটু রাজনীতি করি, তাহলে মনে করবেন ভারতের পেটের কোনো ভাত থাকবে না, সব পিছন থেকে বের হয়ে যাবে। অথচ আমরা গোলামি করি। আমরা গোলাম হবে কেন? আমরা বাদশার জাত, আমরা বাঘের জাত, আমরা সিংহের জাত। আমাদের হুঙ্কার একদিন রোম কেঁপেছিল, পারস্য কেঁপেছিল, গোটা দুনিয়া থরকম্প হয়েছিল। আমরা সেই মুসলমান, আমরা ভারতকে ভয় পাই না। ভারতের গোলামি আমরা করবো না, দালালি করবো না, বরং ভারতের দালালি করে পাঁচ চিতার ক্ষমতা থাকতে চায়, ওদেরকে ভারতে পাঠিয়ে দেবো, বাংলাদেশে থাকতে দেবো না। আমাদের পাশের কান্ট্রির সাথে সুব্যবহার থাকবে, ভালো সম্পর্ক থাকবে, কিন্তু গোলামি চুক্তি হতে পারে না।